ডিয়ার্স, আবারও একটি স্টোরি নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছি ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করবো তার নাম হচ্ছে দ্য সেক্স জাস্টিস, অর্থাৎ ঋষির বিচার। সেজ মানে হচ্ছে ঋষি, তো এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, মানে ঋষির এরকম মানে করতে হবে, ঠিক আছে। ঋষির বিচার, জাস্টিস মানে বিচার, ঋষির বিচার, ঠিক আছে। তো চলো গল্পটা স্টার্ট করি। ঔষধ কুমার ওয়াজ এ গ্রেট সেজ। ঔষধ কুমার ওয়াজ এ গ্রেট সেজ মানে ঔষধ কুমার ছিলেন একজন মহান ঋষি, ঠিক আছে। ঔষধ কুমার হচ্ছেন একজন মহান ঋষি, অসুবিধা নেই বুঝতে। ঔষধ কুমার একজন মানুষের নাম, এটা সাবজেক্ট। আর এটা অক্সিলারি ভার্ব, মানে এটা সিম্পল পাস্ট, ওয়াজের পর কোনো মেইন ভার্ব নেই, তাই জন্য ওয়াজের মানে এখানে ছিল হয়ে যাবে, ঠিক আছে। ওয়াজ মানে এমনিতে ছিল হয়। ঔষধ কুমার ওয়াজ এ গ্রেট সেজ, ঔষধ কুমার ছিলেন একজন মহান ঋষি, ঠিক আছে। He was famous far and wide for his knowledge and wits. He was famous. ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, ঠিক আছে। ফার অ্যান্ড ওয়াইড এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে দিক দিগান্তরে, ঠিক আছে, বা সর্বত্র। ফার অ্যান্ড ওয়াইড মানে দিক দিগান্তরে, ঠিক আছে, বা দিক দিগান্তে। ফর হিজ নলেজ, নলেজ মানে জ্ঞান, আর উইটস মানে বুদ্ধি, ঠিক আছে। হি ওয়াজ ফেমাস, তিনি ছিলেন বিখ্যাত বা তিনি বিখ্যাত ছিলেন। ফার অ্যান্ড ওয়াইড দিক দিগান্তরে, অর্থাৎ তিনি দিক দিগান্তরে বিখ্যাত ছিলেন। ফর হিজ নলেজ তার নলেজের জন্য বা তার জ্ঞানের জন্য, অ্যান্ড উইটস এবং বুদ্ধির জন্য, ঠিক আছে। উইটস মানে হচ্ছে বুদ্ধি। তো তিনি দিক দিগান্তরে তার জ্ঞান এবং বুদ্ধির জন্য বিখ্যাত ছিলেন বা ফেমাস ছিলেন, ঠিক আছে। ওয়ান ডে মানে একদিন, টু ওমেন কেম টু হিম উইথ এ চাইল্ড। ওয়ান ডে একদিন, টু ওমেন মানে দুইজন মহিলা, কেম মানে আসলেন, ঠিক আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স, কাম কেম কাম, কামের 2 নম্বর ফর্ম, ঠিক আছে। তো টু ওমেন সাবজেক্ট আর ভার্বের 2 নম্বর ফর্ম পাস্ট ইনডিফিনিট টেন্স। ওয়ান ডে দ্য টু ওমেন কেম, একদিন দুজন মহিলা এলেন, টু হিম তার কাছে। তার কাছে বলতে কার কাছে? সেই ঋষিটির কাছে, ঠিক আছে, তার কাছে। উইথ এ চাইল্ড একটি শিশু নিয়ে, ঠিক আছে। তো পুরো মিনিংটা কী হচ্ছে? ওয়ান ডে টু ওমেন কেম টু হিম উইথ এ চাইল্ড, একদিন দুজন মহিলা তার কাছে এলেন একটি শিশু নিয়ে, ঠিক আছে। ওয়ান অফ দেম সেইড, স্যার দিস চাইল্ড ইজ মাই সন। ওয়ান অফ, ওয়ান অফ দেম মানে তাদের একজন বললেন, ঠিক আছে। ওয়ান মানে হচ্ছে একজন, অফ মানে এর, আর দেম মানে তাদের। তো তাদের একজন বললেন, ওয়ান অফ দেম সেইড মানে তাদের একজন, সেইড বললেন, স্যার মহাশয় দিস চাইল্ড ইজ মাই সন, এই শিশুটি হচ্ছে আমার পুত্র, ঠিক আছে। কি বলছে? ওয়ান অফ দেম তাদের একজন, সেইড বললেন, স্যার দিস চাইল্ড ইজ মাই সন, মহাশয় এই বাচ্চাটি আমার পুত্র, বা বা এই শিশুটি আমার পুত্র, ঠিক আছে। তো দুজন মহিলা এসেছিলেন, তাদের মধ্যে একজন বললেন কি মহাশয় এই শিশুটি আমার পুত্র। নেক্সট, ইমিডিয়েটলি দ্য সেকেন্ড ওম্যান সেইড, ইমিডিয়েটলি মানে তৎপরাৎ বা তক্ষণি বা সঙ্গে সঙ্গে, ঠিক আছে। দ্য সেকেন্ড ওম্যান, সেকেন্ড মানে হচ্ছে দ্বিতীয়, ওম্যান মানে মহিলা। তো তৎপরাৎ বা সঙ্গে সঙ্গে দ্বিতীয় মহিলাটি সেইড বললেন, নো স্যার হি ইজ মাই সন, নো স্যার হি ইজ মাই সন, না মহাশয় সে হচ্ছে আমার পুত্র, ঠিক আছে। পুরো মিনিংটা করি। ইমিডিয়েটলি দ্য সেকেন্ড ওম্যান সেইড, সঙ্গে সঙ্গে দ্বিতীয় মহিলাটি বলে উঠল, বা দ্বিতীয় মহিলাটি বলল, সঙ্গে সঙ্গে দ্বিতীয় মহিলাটি বলল, নো স্যার হি ইজ মাই সন, না মহাশয় সে আমার পুত্র, ঠিক আছে। দিস ওম্যান হ্যাজ স্টলেন হিম, দিস ওম্যান মানে এই মহিলাটি, হ্যাজ স্টোলেন মানে চুরি করিয়াছে, হিম মানে তাকে, মানে এই মহিলাটি তাকে চুরি করেছে, ঠিক আছে। হিম মানে সেই ছোট্ট শিশুটি, ঠিক আছে। তো তো দ্বিতীয় মহিলাটি বলছে কি না এটা আমার সন্তান, ওই মহিলাটি এই সন্তানটিকে চুরি করেছে। সাম পিপুল ওয়্যার অলসো উইথ দ্য টু ওমেন, সাম পিপুল মানে কিছু মানুষ, ওয়্যার মানে ছিল, অলসো মানে হচ্ছে ও, মানে কিছু মানুষও ছিল, উইথ দ্য টু ওমেন
মহিলা দুটির সাথে, উইথ মানে সাথে, টু মানে দুই, ওমেন মানে হচ্ছে মহিলাগুলো, ঠিক আছে। তো মহিলা দুটোর সাথে কিছু মানুষও ছিলেন। অন অফ দেম সেইড, অন অফ দেম মানে তাদের একজন বললেন, ঠিক আছে। মানে মহিলা দুটোর সাথে কিছু মানুষও ছিল এবং মানুষগুলোর মধ্যে কেউ একজন বলল, স্যার, ইচ অফ দিজ ওম্যান ইজ ক্লেমিং দিস চাইল্ড টু বি হার্স। অন অফ দেম মানে তাদের একজন বললেন, অন অফ দেম সেইড মানে তাদের একজন বললেন, স্যার মহাশয়, ইচ অফ দিজ টু ওম্যান মহিলাদের প্রত্যেকেই, ঠিক আছে। ইচ অফ দিজ ওমেন মানে মহিলাগুলোর উভয়ই, ইচ মানে হচ্ছে প্রত্যেকেই বা মহিলাদের প্রত্যেকেই, ইচ ক্লেমিং মানে দাবি করছে, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দাবি করছে দিস চাইল্ড এই শিশুটিকে টু বি হার্স তার নিজের বলে, ঠিক আছে, হার্স মানে তার নিজের বলে। তো স্যার, ইচ অফ দিজ ওম্যান মহাশয়, মহিলাদের উভয়ই বা প্রত্যেক মহিলাই দাবি করছে এই শিশুটিকে তার নিজের বলে, ঠিক আছে। দে ইভেন স্টার্টেড টু ফাইট ওভার দ্য ইস্যু অ্যান্ড সো উই হ্যাভ ব্রট দেম টু ইউ। দে ইভেন স্টার্টেড তারা এমনকি, এমনকি মানে ইভেন মানে হচ্ছে এমনকি, দে ইভেন স্টার্টেড তারা এমনকি শুরু করে দিয়েছিল, ঠিক আছে। টু ফাইট মানে লড়তে বা ঝগড়া করতে, তারা লড়তে শুরু করে দিয়েছিল। ওভার দ্য ইস্যু মানে সমস্যাটিকে নিয়ে, ইস্যু মানে হচ্ছে সমস্যা, তো তারা এমনকি সমস্যাটিকে নিয়ে লড়তে শুরু করে দিয়েছিল। অ্যান্ড সো উই এবং তাই আমরা, হ্যাভ ব্রট মানে নিয়ে এসেছি, ব্রট দেম তাদেরকে নিয়ে এসেছি, টু ইউ আপনার কাছে, ঠিক আছে। তাই আমরা তাদেরকে আপনার কাছে নিয়ে এসেছি। এটা দেখো, উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ব্রট হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ঠিক আছে। তো তাই আমরা তাদেরকে আপনার কাছে নিয়ে এসেছি, ঠিক আছে। পুরো মিনিংটা কী হচ্ছে, দে ইভেন স্টার্টেড টু ফাইট ওভার দ্য ইস্যু, তারা এমনকি ইস্যুটাকে নিয়ে বা সমস্যাটিকে নিয়ে লড়তে শুরু করে দিয়েছিল। অ্যান্ড সো উই হ্যাভ ব্রট দেম টু ইউ এবং তাই আমরা তাদেরকে আপনার কাছে নিয়ে এসেছি। নাও ইউ আর টু মেক জাস্টিস অ্যাজ টু হোম দ্য চাইল্ড বিলংস টু। নাও এখন, ইউ আর টু মেক জাস্টিস, ইউ আর টু মেক মানে তোমাকে বিচার করতে হবে, ঠিক আছে। ইউ ইউ মানে তুমি বা আপনি, আর মানে হয়। তো নাও এখন, তুমি হও করতে বিচার, ঠিক আছে। বলছে তুমি এখন বিচার করতে বা তুমি এখন বিচার করার জন্য, ঠিক আছে। নাও ইউ আর টু মেক জাস্টিস এখন তোমাকে বিচার করতে হবে। অ্যাজ টু হোম দ্য চাইল্ড বিলংস যে শিশুটি কার, ঠিক আছে। তো অ্যাজ টু হোম দ্য চাইল্ড বিলংস, বিলংস মানে হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া, ঠিক আছে। তো বিলংস টু এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে কোনো জিনিস কারোর অধিকারে থাকা। যেমন দিস পেন বিলংস টু মি মানে এই কলমটি আমার। আমরা তো এইভাবেও বলতে পারতাম কি দিস ইজ মাই পেন বা দিস পেন ইজ মাইন, কিন্তু একটু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে বলতে গেলে এইভাবে বলতে হবে কি দিস পেন বিলংস টু মি বা দিস চাইল্ড বিলংস টু মি মানে এই শিশুটি আমার, ঠিক আছে। তো এখানে কোশ্চিন জিজ্ঞাসা করেছে কি এখন আপনাকে বিচার করতে হবে যে টু হোম দ্য চাইল্ড মানে শিশুটি কার, ঠিক আছে। তো আপনাকে এখন বিচার করতে হবে যে শিশুটি কার। সেজ ঔষধ টুক দ্য চাইল্ড ইন হিজ ল্যাপ অ্যান্ড ড্রিউ এ লাইন অন দ্য গ্রাউন্ড। কী বলছে, সেজ ঔষধ মানে ঋষি ঔষধ, টুক মানে নিল, ঠিক আছে, পাস্ট ফর্ম, টেক টুক টেকেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। সেজ ঔষধ ঋষি ঔষধ টুক নিলেন দ্য চাইল্ড শিশুটিকে ইন হিজ ল্যাপ তার কোলে, ল্যাপ মানে হচ্ছে কোলে, ঠিক আছে। তো ঋষি ঔষধ শিশুটিকে তার কোলে নিলেন। অ্যান্ড ড্রিউ এ লাইন অন দ্য গ্রাউন্ড এবং মাটিতে একটি দাগ টানলেন, ঠিক আছে। ড্রিউ মানে হচ্ছে টানা, তো ড্র ড্রিউ ড্রন এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং টানলেন একটি দাগ, লাইন মানে দাগ, অন দ্য গ্রাউন্ড মানে মাটির উপর, ঠিক আছে। মানে কি বলছে, ঋষি ঔষধ শিশুটিকে তার কোলে নিলেন এবং মাটিতে একটি দাগ টানলেন, ঠিক আছে। দেন হি মেড দ্য চাইল্ড লাই অন দ্য লাইন, হি দেন দেন হি মেড দ্য চাইল্ড লাই অন দ্য লাইন তারপর তিনি
শিশুটিকে শুইয়ে দিলেন অন দ্য লাইন, মানে লাইনটির ওপর। ঠিক আছে, তো প্রথমে তিনি শিশুটিকে কোলে নিলেন এবং মাটিতে একটি দাগ টানলেন, তারপরে শিশুটিকে সেই লাইনটির ওপর শুইয়ে দিলেন বা ঘুমিয়ে দিলেন। ঠিক আছে, দেন হি মেড দ্য চাইল্ড লাই অন দ্য লাইন, শিশুটিকে লাইনটির ওপর শুইয়ে দিলেন বা ঘুমিয়ে দিলেন। এইখানে দেখো মেড এই ভার্বটি কিন্তু পজিটিভ ভার্ব। ঠিক আছে, এই সেন্টেন্সটিতে পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে। পজিটিভ ভার্ব তখনই ব্যবহার করা হয় যখন বক্তা কোনো কাজ অন্যকে দিয়ে করায় তখন। ঠিক আছে, যেমন হি মেড দ্য সার্ভেন্ট ওয়াশ দ্য কার, সে চাকরটিকে দিয়ে গাড়ি পরিষ্কার করায়। ঠিক আছে, তো বক্তা যখন নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়, তখন এই মেড পজিটিভ ভার্বটি ব্যবহার করা হয়। ঠিক আছে, নাও অ্যাড্রেসিং দ্য টু ওমেন হি সেইড, নাও এখন অ্যাড্রেসিং দ্য টু ওমেন, দুই মহিলাকে সম্বোধন করে। ঠিক আছে, অ্যাড্রেস মানে সম্বোধন করা, তো এটা জিরান্ডে ব্যবহার করা হয়েছে, তাই জন্য আইএনজি যোগ হয়েছে। অ্যাড্রেসিং মানে সম্বোধন করে, দ্য টু ওমেন মানে দুই মহিলাকে সম্বোধন করে, হি সাইড তিনি বললেন, ইউ ইচ স্ট্যান্ড অন আইদার সাইড অফ দ্য লাইন, তোমরা তোমরা প্রত্যেকে লাইনটির উভয় সাইডে দাঁড়াও। ঠিক আছে, ইউ ইচ স্ট্যান্ড তোমরা প্রত্যেকে দাঁড়াও, অন আইদার সাইড অফ দ্য লাইন লাইনটির দুই সাইডে বা লাইনটির দুই পাশে দাঁড়াও। আইদার মানে হচ্ছে উভয় বা বোথ বা দুই এরকম। ঠিক আছে, আর সাইড মানে পাশে, লাইন মানে দাগ। ঠিক আছে, তো ইউ ইচ মানে তোমরা প্রত্যেকে, স্ট্যান্ড মানে দাঁড়াও, অন আইদার সাইড অফ দ্য লাইন লাইনের দুই সাইডে তোমরা প্রত্যেকে দাঁড়াও, অ্যান্ড পুল্ড দ্য চাইল্ড টুয়ার্ডস ইয়োর সেলফ, এবং টানো, পুল্ড মানে হচ্ছে টানা, দ্য চাইল্ড তো টানো শিশুকে, টুয়ার্ডস মানে দিকে, ইয়োর সেলফ মানে তোমাদের নিজেদের, এবং শিশুটিকে তোমাদের নিজেদের দিকে টানো। ঠিক আছে, তো ঋষি মহিলা দুটিকে সম্বোধন করে বললেন কি তোমরা প্রত্যেকে এই লাইনের দুপাশে দাঁড়াও এবং শিশুটিকে তোমাদের নিজের দিকে টানো। তো ব্যাপারটা হয়েছে কি, ঋষি এইভাবে একটা লাইন টানলেন। ঠিক আছে, আর এইভাবে বেবিটিকে রাখলেন। ঠিক আছে, আমি জাস্ট রাফ আঁকার চেষ্টা করছি। এভাবে বেবিটিকে রাখলেন এবং দুই মহিলাকে দুই সাইডে দাঁড় করালেন। ঠিক আছে, এবং এক পাশে এই মহিলাটি টানবে আর এক পাশে এই মহিলাটি টানবে, এরকম বলতে চেয়েছে। ঠিক আছে, তারপর দেখি কি বলছে, দ্য ওয়ান হু সাকসিডস ইন পুলিং দ্য চাইল্ড টুয়ার্ডস হার সেলফ উইল হ্যাভ দ্য চাইল্ড, দ্য ওয়ান মানে কেউ একজন, হু যে, সাকসিডস মানে সফল হবে, ইন পুলিং দ্য চাইল্ড, ইন পুলিং মানে টানতে, দ্য চাইল্ড মানে শিশুটিকে, যে শিশুটিকে টানতে সফল হবে, টুয়ার্ডস হার সেলফ তাদের নিজেদের দিকে, তার নিজেদের দিকে, উইল হ্যাভ দ্য চাইল্ড সেই শিশুটিকে পাবে, মানে যে শিশুটিকে তার নিজের দিকে টানতে সফল হবে শিশুটি তারই হবে বা সেই শিশুটিকে পাবে। হ্যাভ মানে থাকা, নেওয়া, পাওয়া ইত্যাদি। তো যে সফল হবে শিশুটিকে টানতে শিশুটি তারই হবে। ঠিক আছে, এখানে দেখো সাকসিডস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু আমাদেরকে এখানে ফিউচার ইনডেফিনিট টেন্সের মতো ব্যবহার করতে হবে, কারণ ঘটনাটি একদম স্পটেই চলছে, তাই এই সেন্টেন্সটিকে প্রেজেন্টে বলতে হবে। ঠিক আছে, আর মানে করার সময় আমরা বাংলাতে ফিউচারের মতো করব। ঠিক আছে, কি শিশুটিকে টানতে যে সফল হবে শিশুটি তারই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ, দ্য ওম্যান ডিড অ্যাজ টোল্ড বাই দ্য সেজ, মহিলারা করেছিল অ্যাজ টোল্ড বাই দ্য সেজ, যেমনটা ঋষির দ্বারা বলা হয়েছিল। ঠিক আছে, দ্য ওম্যান ডিড মানে করা, তো ডিড আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, মহিলারা করেছিল। এখানে দেখো ওমেন আছে মানে এটা মহিলারা বহুবচন, মানে দুটি মহিলা ছিল তো বহুবচন। দ্য ওম্যান ডিড মহিলারা করেছিল, অ্যাজ টোল্ড বাই দ্য সেজ যেমনটা ঋষির দ্বারা বলা হয়েছিল বা যেমনটা ঋষি বলেছিল তেমনটা মহিলারা করেছিল। ঠিক আছে, এটা প্যাসিভের শর্ট ফর্মে লেখা আছে। ঠিক আছে, তো সেন্টেন্সটা প্যাসিভ দিয়ে ভালো করে লিখলে এইভাবে হতো, দ্য ওম্যান ডিড মহিলাটি করেছিল, অ্যাজ দে ওয়্যার টোল্ড। ঠিক আছে, অ্যাজ দে ওয়্যার টোল্ড বাই দ্য সেজ যেমনটা তাদেরকে সেজের দ্বারা বলা হয়েছিল এরকম, কিন্তু এটা শর্টকারে লেখা হয়েছে ফ্রেজ করে। ঠিক আছে, দ্য ওম্যান ডিড মহিলাগুলো করেছিল, অ্যাজ টোল্ড বাই দ্য সেজ যেমনটা সেজ তাদেরকে বলেছিল। দ্য চাইল্ড বিগ্যান টু ক্রাই বিকজ অফ দ্য পেইন কজড অন বিং পুলড, দ্য চাইল্ড মানে শিশুটি বিগ্যান মানে শুরু করেছিল, টু ক্রাই মানে কাঁদতে ইনফিনিটিভে আছে,
দ্য চাইল্ড বিগ্যান টু ক্রাই, শিশুটি শুরু করেছিল কাঁদতে, মানে শিশুটি কাঁদতে শুরু করেছিল। বিকজ অফ দ্য পেন, মানে ব্যথার কারণে, ঠিক আছে। বিকজ অফ একটা ফ্রেজ, এর মানে হচ্ছে কারণে, ঠিক আছে। শিশুটি ব্যথার কারণে কাঁদতে শুরু করেছিল, ঠিক আছে। বিকজ অফ দ্য পেন মানে ব্যথার কারণে কাঁদতে শুরু করেছিল। কজড অন বিং পুলড মানে টানার কারণে, কজড অন বিং পুলড মানে টানার কারণে, ঠিক আছে। এই পেনটিকে এই সেন্টেন্সটির দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কজড অন বিং পুলড, ঠিক আছে। তো এর মানে হচ্ছে টানার কারণে সৃষ্টি, ব্যথার কারণে শিশুটি কাঁদতে শুরু করেছিল, ঠিক আছে। মানে টানার কারণে সৃষ্টি, ব্যথার কারণে। তো এই পেনটা হলো কেন, ব্যথাটা হলো কেন, তাই জন্য এখানে উল্লেখ করা হয়েছে কি কেন ব্যথা হলো, এইখানে এই সেন্টেন্সটির দ্বারা উল্লেখ করা আছে, ঠিক আছে, কি কেন ব্যথা হলো। কস্ট অন দ্য বিং পুলড মানে টানার কারণে উৎপন্ন ব্যথার কারণে, ঠিক আছে। এর মানে হচ্ছে টানার কারণে উৎপন্ন ব্যথা, মানে টানার কারণে ব্যথা হয়েছে এবং সেই কারণে শিশুটি কেঁদেছে, ঠিক আছে। তো টানার কারণে সৃষ্টি, ব্যথার কারণে শিশুটি কাঁদতে শুরু করে দিয়েছিল। সিং দিস ওয়ান ওম্যান লেট হার গ্রিপ লুজ অ্যান্ড স্টার্টেড ক্রাইং, কী বলছে, সিং দিস এটা দেখে, ওয়ান ওম্যান একজন মহিলা, লেট হার গ্রিপ লুজ মানে তার হাতটি ছেড়ে দেয়, বা এখানে গ্রিপ মানে হচ্ছে মুঠি, মুঠ, ঠিক আছে। আর লুজ মানে হচ্ছে লুজ করা বা ঢিল করা। তো এটা দেখে একজন মহিলা তার গ্রিপ লুজ করে দেয়, ঠিক আছে, বা তার মুঠি ঢিল করে দেয়। অ্যান্ড স্টার্টেড ক্রাইং এবং শুরু করে দিয়েছিল কাঁদতে, ঠিক আছে। তো এটা দেখে একজন মহিলা তার গ্রিপ বা তার মুঠ ঢিল করে দেয় এবং কাঁদতে শুরু করে দেয়, ঠিক আছে। তো এটা দেখে সে শিশুটিকে ছেড়ে দেয়, একজন মহিলা এটি দেখে শিশুটিকে ছেড়ে দেয় এবং কাঁদতে শুরু করে দেয়, ঠিক আছে। সি সেড সে বলল, দিস ইজ হার সন এটা হচ্ছে তার সন বা এটা হচ্ছে তার পুত্র। তো যে শিশুটিকে ছেড়ে দিল মানে টানতে টানতে পারলো না, তিনি বলছেন কি দিস ইজ হার সন এটা হচ্ছে তার সন, মানে দ্বিতীয় মহিলার কথা বলছে কি এটা দ্বিতীয় মহিলাটির পুত্র। গিভ হিম টু হার, গিভ হিম মানে দিয়ে দাও তাকে, টু হার মানে তাকে দিয়ে দাও। তো এটা আমার পুত্র না, এটা ওই মহিলাটির পুত্র, তাকে পুত্রটি দিয়ে দাও, ঠিক আছে। দ্য সেকেন্ড ওম্যান টুক দ্য চাইল্ড ইন হার ল্যাপ অ্যান্ড সেট জুবিল্যান্টলি, দ্য সেকেন্ড ওম্যান মানে দ্বিতীয় মহিলাটি, টুক দ্য চাইল্ড মানে শিশুটিকে নিল, ঠিক আছে। দ্য সেকেন্ড ওম্যান মানে দ্বিতীয় মহিলাটি, টুক দ্য চাইল্ড মানে শিশুটিকে নিল, ঠিক আছে। টুক মানে নেওয়া, তো টেক টুক টেকেন ভার্বের 2 নম্বর ফর্ম, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। দ্য সেকেন্ড ওম্যান সাবজেক্ট, টুক ভার্বের 2 নম্বর ফর্ম, তো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর দ্য চাইল্ড এটা অবজেক্ট। দ্য সেকেন্ড ওম্যান টুক দ্য চাইল্ড দ্বিতীয় মহিলাটি শিশুটিকে নিল, ইন হার ল্যাপ তার কোলে, অ্যান্ড সেট জুবিল্যান্টলি এবং আনন্দের সঙ্গে বলল, ঠিক আছে। জুবিল্যান্টলি মানে হচ্ছে আনন্দের সঙ্গে কিছু বলা, অ্যান্ড সেট জুবিল্যান্টলি এবং বলল আনন্দের সঙ্গে, ঠিক আছে। তো দ্বিতীয় মহিলাটি সন্তানটিকে তার কোলে নিল এবং আনন্দের সঙ্গে বলল, দিস চাইল্ড ইজ মাইন এই সন্তানটি হচ্ছে আমার, ঠিক আছে। দিস চাইল্ড মানে এই শিশুটি, ইজ মাইন মানে আমার, ঠিক আছে। আই হ্যাভ ওন আমি জিতেছি, আই হ্যাভ ওন মানে আমি জিতেছি। লিসন লিসেনিং টু দিস দ্য সেজ সেড, লিসেনিং টু দিস, লিসেনিং টু দিস মানে এটা শুনিয়া বা এটা শুনে, দ্য সেজ মানে ঋষিটি সেড বললেন। তো এটা শুনে ঋষিটি বললেন, নো দিস চাইল্ড ইজ নট ইয়োর্স, না দিস চাইল্ড ইজ নট ইয়োর্স না এই শিশুটি তোমার নয়, দিস চাইল্ড ইজ নট ইয়োর্স এই শিশুটি তোমার নয়, ঠিক আছে। দ্য চাইল্ড ইজ অফ দ্যাট লেডি শিশুটি হচ্ছে ওই মহিলাটির, ঠিক আছে। দ্য চাইল্ড ইজ শিশুটি হচ্ছে অফ মানে এর, দ্যাট লেডি মানে দ্যাট মানে ওই, ঠিক আছে। তো ওই মহিলাটির এই শিশুটি, দ্য চাইল্ড ইজ অফ দ্যাট লেডি শিশুটি ওই মহিলাটির। সি কুড নট বিয়ার সিং দ্য পেইন অফ দ্য চাইল্ড, সি কুড নট বিয়ার সে সহ্য করতে পারলো না, ঠিক আছে। সি কুড নট ক্যান মানে পারা, তো কুড নট তো পারলো না, ঠিক আছে, পাস্টে আছে তাই জন্য কুড ব্যবহার করা হয়েছে। বিয়ার মানে হচ্ছে সহ্য করা, সিং মানে দেখে, সি কুড নট বিয়ার সে সহ্য করতে পারলো না, সিং মানে দেখে, দ্য পেইন মানে ব্যথা দেখে, অফ দ্য চাইল্ড মানে শিশুটির, তো সে শিশুটির ব্যথা দেখে সহ্য করতে পারলো না, ঠিক আছে। হেন্স
সি লেট হার গ্রিপ লুজ, হেন্স মানে তাই, সি মানে সে, লেট হার গ্রিপ লুজ তাই সে তার মুঠ ঢিল করে দিয়েছে। ঠিক আছে, গ্রিপ মানে হচ্ছে মুঠ, আর লুজ মানে হচ্ছে ঢিল করে দেওয়া। তো হেন্স তাই হি লেট হার গ্রিপ লুজ, তাই সে তার মুঠ ঢিল করে দিয়েছে। ঠিক আছে, তো লেট এটাও কিন্তু একটা পজিটিভ ভার্ব। লেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেওয়া। ঠিক আছে, মানে তার হাতকে ঢিল করে দিয়েছে, মানে তার হাতকে ঢিল করতে দিয়েছে, কারণ নিজের বাচ্চার কেউ দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না। ঠিক আছে, তো তার বাচ্চা যে কাঁদছে এটা কিন্তু সে সহ্য করতে পারলো না, এবং সেটা দেখে তার হাত অটোমেটিকলি ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, এবং সেও কিন্তু ছাড়তে দিচ্ছে হাতটিকে, এরকম। ঠিক আছে, তো হেন্স সি লেট হার গ্রিপ লুজ, তাই সে তার মুঠ ঢিল করে দিচ্ছে। বাট ইউ কিন্তু তুমি, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড এটা একটা ফ্রেজের মানে হচ্ছে অন্যদিকে। ঠিক আছে, বা একদিকে। বাট ইউ অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে তুমি, ডিড নট হ্যাভ অ্যানি মার্সি অন দ্য চাইল্ড, অন্যদিকে তুমি ডিড নট হ্যাভ মানে দেখাওনি কোনো মার্সি, ডিড নট হ্যাভ অ্যানি মার্সি মানে দেখাওনি কোনো করুণা, মার্সি মানে হচ্ছে করুণা। ঠিক আছে, অন্যদিকে তুমি কোনো করুণা দেখাওনি অন দ্য চাইল্ড মানে শিশুটির ওপর। ঠিক আছে, তো যিনি, তো যে আসল মা সে তার হাতটি ছেড়ে দিয়েছে, কিন্তু তুমি তো কোনো করুণা দেখাওনি, তুমি তো ছেলেটিকে টেনেই যাচ্ছিলে এবং সে কেঁদেই যাচ্ছিল। ঠিক আছে, তো তোমার কোনো মায়া হয়নি, বা তোমার কোনো করুণা বা তোমার কোনো বেদনা হয়নি। ঠিক আছে, হাউ ক্যান ইউ বি হিজ মাদার, হাউ ক্যান ইউ বি হিজ মাদার, কী করে তুমি তার মা হবে। ঠিক আছে, হাউ ক্যান ইউ বি হিজ মাদার, হাউ মানে কিভাবে বা কী করে, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, বি মানে হওয়া, হিজ মাদার মানে তার মা। ঠিক আছে, তো কিভাবে তুমি তার মা হতে পারো। ঠিক আছে, ক্যান মানে পারা, তো কিভাবে তুমি তার মা হতে পারো। এ মাদার ক্যান নট বিয়ার দ্য পেন অফ হার চাইল্ড, এ মাদার মানে একজন মা, ক্যান নট বিয়ার মানে সহ্য করতে পারে না। ঠিক আছে, বিয়ার মানে সহ্য করা, সহ্য করতে পারে না, কি সহ্য করতে পারে না, দ্য পেন অফ হার চাইল্ড, তার শিশুর ব্যথা। তো একজন মা তার শিশুর ব্যথা সহ্য করতে পারে না। ঠিক আছে, সো গিভ দ্য চাইল্ড টু দ্য অ্যাকচুয়াল মাদার, তাই বা সুতরাং গিভ মানে দাও, দ্য চাইল্ড মানে শিশুটিকে, টু দ্য অ্যাকচুয়াল মাদার মানে সত্যিকারের মাকে বা আসল মাকে, তাই শিশুটিকে সত্যিকারের মাকে দাও। ঠিক আছে, তো ঋষি বুঝতে পেরে নিল কি সত্যিকারের মা কখনো তার সন্তানের ব্যথা সহ্য করতে পারবে না, তাই জন্য সে বলছে কি তাই সত্যিকারের মাকে দাও, সো গিভ দ্য চাইল্ড টু দ্য অ্যাকচুয়াল মাদার, তাই সত্যিকারের মাকে সন্তানটিকে দাও বা শিশুটিকে দাও। নেক্সট প্যারা, দ্য পিপল ওয়ার ভেরি ইমপ্রেসড বাই সেজ ঔসৌথস জাস্টিস, দ্য পিপল ওয়ার ভেরি ইমপ্রেসড মানে মানুষজন বা লোক অত্যন্ত মুগ্ধ হয়ে গেল, ইমপ্রেসড মানে হচ্ছে মুগ্ধ হয়ে যাওয়া, মুগ্ধ হয়ে গেল, বাই সেজ ঔসৌথস জাস্টিস ঋষি ঔষধের বিচারের দ্বারা। ঠিক আছে, তো ঋষি ঔষধের বিচারে লোকজন অত্যন্ত মুক্ত হয়ে গেল। ঠিক আছে, দিস ইনসিডেন্ট এনহ্যান্সড হিজ পপুলারিটি ইভেন মোর, দিস দিস ইনসিডেন্ট মানে এই ঘটনা, এনহ্যান্সড মানে বাড়িয়ে দিল বা বাড়ানো, এনহ্যান্স মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া, হিজ পপুলারিটি মানে তার জনপ্রিয়তা, পপুলারিটি মানে হচ্ছে জনপ্রিয়তা, ইভেন মানে এমনকি, মোর মানে বেশি বা আরও, তো এমনকি এই ঘটনাটা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিল। ঠিক আছে, দিস ইনসিডেন্ট এনহ্যান্সড হিজ পপুলারিটি ইভেন মোর, এই ঘটনা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিল। ঠিক আছে, তো এই ছিল ঋষি ঔষধের গল্প। তো দেখতে পেলে কি করে তিনি তার বুদ্ধির দ্বারা শিশুটি কার তা নির্ণয় করে দিলেন। ঠিক আছে, এরকম এরকম একটা সিনেমা আছে মনে হয়, কমলার বনবাস, তোমরা সিনেমাটি দেখবে জানতে পারবে, এরকমই একটা ঘটনা উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, বোধহয় এই সমস্ত গল্প থেকেই ওই মুভিগুলো তৈরি করা হয়। তো এখান থেকে তোমরা খুব সহজেই ইংলিশ ভোকাবুলারি শিখতে পারবে, এবং কোন কোন সেন্টেন্স কি কি অর্থে ব্যবহার করা হয় এই সমস্ত কিছু জানতে পারবে। ঠিক আছে, তো যদি তোমাদের স্টোরিটি ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, তার সঙ্গে কমেন্টও করে দিবে। বাই।